জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন শিশুসহ যারা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন তাদের সম্পর্কে চিকিৎসকরা কি জানাচ্ছেন? শাপিন, যেমনটি বলছিলেন, এই অগ্নিদগ্ধের যে ঘটনা সেটি গতকাল রাতের আশুলিয়া গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর একটি আবাসিক ভবনে এই ঘটনাটি ঘটেছে। মূলত শবে বরাতকে কেন্দ্র করে এক আত্মীয়ের বাসায় দুই মামাতো বোনের পরিবার মূলত সে বাসায় বেড়াতে যান এবং দাওয়াতে তারা নিমন্ত্রণ পান। সেই নিমন্ত্রণের জন্য তাদের যে মামি রয়েছে, ছোট মামি, সেই ছোট মামি তাদের জন্য পিঠার আয়োজন করে। সেই পিঠা তৈরি করতে যাওয়ার সময়, তৈরি করার সময়কালে মূলত সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মূলত সেই ঘটনায় 11 থেকে 12 জন পরিবারের 3 পরিবারের 12 জন সদস্য, 11 থেকে 12 জন সদস্য তখন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে আশুলিয়া একটি হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে এরপর তাদের অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছিল তখন তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আমরা চিকিৎসকের বরাত দিয়ে জানতে পেরেছি যে 4 থেকে 5 জন যে রোগী তাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। কেন নয়, তাদের শরীরের 80 থেকে 90% কোনো রোগীর 95% পর্যন্ত শরীরে বার্ন হয়েছে, যে কারণে তাদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন রোগীকে সিসিইউ সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। আমরা সকালে আসার সময় দেখেছি সেই রোগীকে 5 তলায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 5 তলায় যে আইসিইউ রয়েছে সেখানে তাদেরকে নেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। স্বজনরা মূলত জানিয়েছে শবে বরাতকে কেন্দ্র করে 3 পরিবার একটি নিমন্ত্রণে এক জায়গায় জড়ো হন, সেই আমজাদ ব্যাপারীর বাসভবনে। সেখানেই মূলত এই ঘটনা। চিকিৎসা যে সেবা সেটি নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ রয়েছে। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ যে আবাসিক সার্জন থাকার কথা, যে চিকিৎসক থাকার কথা, সেই চিকিৎসক এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন নেই। চিকিৎসা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। তবে আমরা যখন আপনার সঙ্গে যুক্ত ঠিক সেই সময়ে একজন চিকিৎসক এসেছেন, হয়তো তিনি সেই রুগীদের সার্বিক বিষয়টি কিছুক্ষণ পরে গণমাধ্যমের কাছে খোলাসা করবেন। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। শাফিন, সাভারের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।